এই ভ্যাম্পায়ারটি মানুষ হতে চায়, তাই তাকে 6 বছর কফিনের ভিতরে থাকতে হবে। আর একদিন মাত্র বাকি ছিল, এরপরে সে মানুষ হয়ে যাবে। কিন্তু তখনই একটি মেয়ে সে রুমে আসে, আর সে কফিনটি দেখে ভাবে যে এটার মধ্যে কি আছে। তাই সে কফিনটি খুলে ফেলে। তখনই ছেলেটির চোখ খোলে, আর সে সেখান থেকে বের হয়ে আসে। মেয়েটি ভয়ে কাঁপতে থাকে আর ভাবে যে সে হয়তো কোনো রাক্ষসকে জাগিয়ে ফেলেছে। এদিকে ছেলেটি তাকে আয়নায় দেখে শকড হয়ে যায়, কারণ সেখানে তার চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। সে বুঝতে পারে সে সময় হওয়ার আগে বের হয়ে গেছে। রাগে সে মেয়েটিকে মারতে চায়, কিন্তু এর আগে মেয়েটি তাকে কামড়ে দেয়। ভ্যাম্পায়ার মাটিতে লুটিয়ে পড়ে। এতে করে মেয়েটি আরো ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি ছেলেটিকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তারা তাকে সাদা কাপড়ে ঢেকে দিতেই রক্তের গন্ধে ভ্যাম্পায়ার জেগে ওঠে। এটা দেখে ডক্টর পুরো শকড হয়ে যায়। তারা ভাবে মৃত লোক কিভাবে জীবিত হতে পারে। বাসায় আসার পর ছেলেটি মেয়েটিকে বলে যে আমি একজন ভ্যাম্পায়ার, কিন্তু মেয়েটি এসব বিশ্বাস করে না। সে তার কাছে প্রমাণ চায়। তাই ছেলেটি তার দাঁত বের করার চেষ্টা করে, কিন্তু তার দাঁত নরমাল মানুষের মতনই ছিল। এরপর সে উড়ার চেষ্টা করে, সেটাতেও সে ব্যর্থ হয়। তাই সে তার চোখে ভ্যাম্পায়ার রোশনি দেখাতে চায়। তখনই সে মেয়েটির চোখে নিজেকে দেখতে পায়। আর একটু সামনে এগোতেই মেয়েটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসা থেকে বের করে দেয়, কারণ মেয়েটি ভাবে যে সে হয়তো তার সাথে ফ্লার্ট করছে।